আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। তো আজকে আমরা দেখব পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে নেম ডিজাইন করতে হয়, অর্থাৎ লোগো ডিজাইন করতে হয়। তো কথা না বাড়িয়ে আমরা ফোনের স্ক্রিনে চলে যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি আমরা ওপেন করে নেব। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি, আমি এই ডিজাইনটি করব। পিক্সেল ল্যাবসে যাওয়ার পর আমরা শেপ নিব। তো একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর এটাকে কালার আমরা কালো করে দিব। তো কালো নেওয়ার পর আরেকটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর এটা আমরাকে এই যে এরকমভাবে একটা চাঁদের মতো ডিজাইন দিব। এই সার্কেলের কালার আমরা সাদায় রাখবো, অ্যাডজাস্ট করে নেব সুন্দর করে। অ্যাডজাস্ট করার পর আমরা এটাকে মার্জ করে দিব, সিলেক্ট করে মার্জ করে দিব। তো মার্জ করে দেওয়ার পর ভিউয়ার্স আমরা এই সাদা কালারটাকে ইরেজ করে নেব। ইরেজ কালার অপশনের চেয়ার দিয়ে টলারেন্স বাড়িয়ে দিব। তো দেখেন ভিউয়ার্স, এখন আমার চাঁদের মতো একটি শেপ এসে পড়েছে। তো আমরা এটাকে কপি করে নিলাম। কপি করার পর এটাকে আমরা উল্টো করে নিব। তো মিরর করে উল্টো করে নিলাম, উল্টো করে একটু ছোটো করে এখানে বসিয়ে এটার কালার আমরা চেঞ্জ করে দিব, অর্থাৎ দুই কালারে রাখবো। তো আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো দিয়ে নেবেন ভিউয়ার্স। তো আমি একটা কালার দিয়ে নিলাম। তারপর এরকমভাবে দুইটাকে লক করে নিব, লক করব। তারপর আমি টেক্সট অ্যাড করব। আমি আমার পছন্দ মতো টেক্সট নিলাম, আপনি আপনাদের পছন্দ মতো টেক্সট নিয়ে নেবেন। দেখেন আমি এটা সুন্দর করে এখানে বসিয়ে দিব। সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আমি এটাকে কালার কালো রেখে দিব, কারণ যেহেতু আমার এই চাঁদের কালার হচ্ছে কালো, বাঁকা যে লেয়ারটা আছে সেটার। তো আমি ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এই ফ্রন্টটা ব্যবহার করব। এই ফ্রন্ট দেওয়ার পর আমি এটাকেও লক করে নেব যাতে নড়াচড়া না করতে পারে। তো আমি আরেকটা শেপ নিয়ে এখন একটা এ এবং এম এর মাঝখানের একটা শেপ ডিজাইন করব। সেটাকে আমি নিজের মতো করে ডিজাইন করব। আপনারা দেখেন ভিউয়ার্স, আমি মাস্ক চালু করে এটাকে এরকমভাবে একটা ডিজাইন করে নেব। আপনারা এরকমভাবেই সুন্দর করে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে দেখাচ্ছি ভিউয়ার্স। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো এরকমভাবে ইনেবল করে দেওয়ার পর আমি আউটে ক্লিক করে রাইটে ক্লিক করে দিলাম। দেখেন ভিউয়ার্স, এটা সাদা কালারে রয়েছে। যেহেতু আমরা কালার ইউজ করবো, এই জন্য আমরা এটাকে কালো কালার করে দেব। তো কালো কালার করে দিয়ে একটা শেপ নিব, সাদা শেপ নিয়ে যেইটুকু বাড়তি অংশ আছে সেই বাড়তিটুকুর মধ্যে বসিয়ে দেবো সেই শেপটি। তো এই যে এইটুকু বাড়তি, আমরা এইটুকুকে বসিয়ে এই দুইটা পিকচারকে আমরা মার্জ করে নিব, অর্থাৎ দুইটা লেয়ারকে, এই প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার মার্জ অপশানে ক্লিক করে মার্জ করে এখন ইরেজ কালার দিয়ে আমরা সাদা কালারটুকুকে রিমুভ করে দিব। তো এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কালারটুকু রিমুভ হচ্ছে। এখন এই ডিজাইনটাকে আমি সুন্দর করে এ এবং এম এর মাঝখানে বসিয়ে দিব, যাতে এ এবং এম অনেক সুন্দর দেখা যায়, অর্থাৎ লোগোটা অনেক সুন্দর দেখানোর সুবিধার্থে আমি এই ডিজাইনটি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নেবেন। তারপর আমি এটাকে বসিয়ে দিলাম। এখন আমি এ এবং এই মাঝখানের যে ডিজাইনটা আছে সেটাকে আমরা মার্জ করে নিব। তো আমি মার্জ করে নিলাম। তারপর আমরা এ এম এবং এই যে কালো যে চাঁদটা আছে সে দুটাকেও মার্জ করে নিব। তো আমি মার্জ করে নিচ্ছি ভিউয়ার্স, আপনারাও মার্জ করে নেবেন যদি এরকম ডিজাইন করেন। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ডিজাইনটি করবেন। তো আমি এখন এটাকে কালার চেঞ্জ করব। দেখেন আমি ইউনিক একটি কালার দেব। টেক্সচারে গিয়ে আমরা গ্যালারি থেকে আমি কালার ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে আমি কালারগুলো দিয়ে দিব। তো আপনারা এরকম কালার ডাউনলোড করতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকেই, কিংবা আপনারা ব্রাউজারে গিয়ে সুন্দর সুন্দর কালার ডাউনলোড করে সেগুলো ব্যবহার করতে পারবেন। দেখেন কত সুন্দর একটা কালার এসে পড়েছে। তো আমি এখন এই সাদা যে চাঁদটা আছে সেটাকে আমরা একটা কালার দিয়ে দিব। আমি লাল কালার দিয়ে দিই পছন্দ অনুযায়ী, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো দেওয়ার পর ভিউয়ার্স, এখন আমরা এটাকে 3D শেপ ডিজাইন করব, অর্থাৎ এই দুইটাকে আমরা একবার মার্জ করে নেই, একবারে আমরা 3D ডিজাইনটা করে নেব। তো মার্জ করার পর আমরা ইমব্রেসে ক্লিক করব। ইমব্রেসে ক্লিক করার পরে লেখাটা নষ্ট হয়ে যাবে। তারপর আমরা এরকম ছোটো বড়ো করব, দেখব কখন লেখাটা ঠিক হয়। তো ছোটো বড়ো করার পর আমরা এখান থেকে কম বেশি করে নেব, অর্থাৎ অ্যাডজাস্ট করে যে সময়টুকু যেটা আমাদের ভালো লাগবে আমরা সেটাই রেখে দেবো। এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। তো অ্যাডজাস্ট করার পর আমরা রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করার পর আমরা এই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি গ্যালারি থেকে আনছি, আমি কালো শেপ দিয়ে দিব। কালো শেপ দিলে সবচেয়ে সুন্দর দেখা যায় এই কালারটাতে। তো কালো শেপ দিয়ে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স, এই লেখাটি অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমরা এটাকে সেভ গ্যালারিতে সেভ করে রাখবো। এখন আমি এটাকে পিএনজিতে সেভ করে রাখবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।